ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো মুর্শিদাবাদে। শুক্রবার 15ই আগস্ট গভীর রাতে কান্দি থানার অন্তর্গত রামজলা মাঠ এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় গোলাম আম্বিয়া নামের এক দুষ্কৃতীকে। ধৃতের বাড়ি নবগ্রাম থানার সাগরপাড়া রসুলপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার 16ই আগস্ট কান্দি মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। গোপন সূত্রের খবর পেয়ে আবারও একটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কাঁদি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত ব্যক্তির নাম গোলাম আম্বিয়া। তাকে গ্রেপ্তার করেছে কাঁদি থানার অন্তর্গত রামজলা মাঠ বলে যে এলাকা আছে, সেই এলাকা থেকেই এই গোলাম আম্বিয়াকে ধরে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই গোলাম আম্বিয়া দুষ্কৃতী এবং দীর্ঘদিন থেকেই বেশ কিছু অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আছে। এর ব্যাকগ্রাউন্ডও খারাপ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এর বাড়ি হচ্ছে সাগরপাড়া এলাকায়, সাগরপাড়া রসুলপুর এলাকায় এর বাড়ি। এই ব্যক্তিকে যখন গ্রেপ্তার করে পুলিশ, তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে এই একাধিকবার মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, যে কি কারণে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, যেটুকুটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশের হাতে 195টি আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে তা 195টি সংখ্যায়, এবং গুলিও উদ্ধার হয়েছে প্রায় 635টি গুলি উদ্ধার হয়েছে। এর আগেও বিগত দিনে আমরা দেখেছি হরিহরপাড়াতে হয়েছে, পাশাপাশি সাগরপাড়াতে হয়েছে এবং নওদাতে হয়েছে। একাধিক মুর্শিদাবাদের একাধিক থানা এলাকাতেই বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমরা প্রতিনিয়তই দেখেছি। আবারও এই গোলাম আম্বিয়া বলে যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত সাগরপাড়া রসুলপুর বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই ধৃত ব্যক্তি কি কারণের জন্য কাঁদি গিয়েছিল সেই বিষয়ে জানার উদ্দেশ্যেই 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখেছে কাঁদি থানার পুলিশ, যে গোলাম আম্বিয়াকে নিয়ে আসবে, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে সে এই আগ্নেয়াস্ত্রটি কাউকে দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিল না কোনো অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে গিয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত জানার জন্যই তাকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে কাঁদি মহকুমা আদালতের কাছে কাঁদি থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই গোলাম আম্বিয়ার একাধিক ব্যাকগ্রাউন্ড আছে, একাধিক কাজের সাথে যুক্ত আছে এবং কুখ্যাত দুষ্কৃতী, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই গোলাম আম্বিয়া কি কারণে কাঁদি এসেছিল, কাঁদির আসার তার কারণটা কি, কি কারণে সে কাঁদিতে এসেছিল সেই বিষয়ে বিস্তারিত জানবে, এবং সে কি কাউকে এই আগ্নেয়াস্ত্রটি দেওয়ার উদ্দেশ্যে এসেছিল সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু নতুন তথ্য বেরিয়ে আসছে কিনা সেইটাই পুরোপুরি দেখার চেষ্টা করছে। সেই কারণে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখেছে কাঁদি মহকুমা আদালতের কাছে কাঁদি থানার পুলিশ। তবে মুর্শিদাবাদ পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যে বিগত বেশ কয়েক মাস ধরেই বলা যেতে পারে যে একাধিকবার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। তবে এটা যেটা একটি আমরা পুলিশ সূত্রেই জানতে পেরেছি পরিসংখ্যান, যে 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত প্রায় 195টি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে 635টি গুলি। কি কারণে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে, কেনই বা নিয়ে আসা হচ্ছে, এই আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, এর উৎস কি, কেন মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র জমায়েত করা হচ্ছে? এবং পুলিশ অতি সক্রিয় বলাই যেতে পারে। যে সকল স্পর্শকাতর এলাকা আছে বা সীমান্তবর্তী এলাকা আছে, সেই এলাকাগুলিতে মুর্শিদাবাদ পুলিশ প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে, এবং এই অতি সক্রিয়তা বা নজরদারির কারণেই কিন্তু এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ। প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্রের ঘটনা যেমন আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরছি, সেই ঘটনায় কিন্তু মুর্শিদাবাদের সাধারণ মানুষও বেশ কিছুটা উদ্বিগ্ন, যে মুর্শিদাবাদটাকে কি করতে চাইছে দুষ্কৃতীরা, কেন এত পরিমাণ আগ্নেয়াস্ত্রের প্রয়োজন পড়ছে মুর্শিদাবাদে, কোন রাস্তা দিয়েই বা আগ্নেয়াস্ত্রগুলো আসছে এবং কি কারণে এগুলো ব্যবহার করা হতো। তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই আগ্নেয়াস্ত্র মজুতের ঘটনা ঘটছে? প্রত্যেকটি বিষয়ই তদন্ত করছে মুর্শিদাবাদের প্রত্যেকটি থানার পুলিশ, এবং সীমান্তবর্তী যে এলাকাগুলি আছে সেই সীমান্তবর্তী এলাকাগুলোতেও প্রতিনিয়ত তল্লাশি চলছে, এবং
স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের বিভিন্ন থানা, এমনটাই জানা যাচ্ছে। সেই কারণেই এই প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমাদের চোখে পড়ছে। প্রসঙ্গত কিছুদিন আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কেবল রামপুর বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল ধৃত ব্যক্তির নাম মঞ্জুর আলী, বাড়ি হরিহরপাড়া থানার অন্তর্গত পাথরঘাটা এলাকায়। শনিবার 9 আগস্ট রাতে কেবল রামপুর বাস প্রতীক্ষালয় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল মঞ্জুর। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় এবং ধৃতকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2টি তাজা কার্তুজ। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার 10 আগস্ট দুপুরে ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত যুবক কোনো অসৎ উদ্দেশ্যে বাস প্রতীক্ষালয়ে ঘোরাফেরা করছিল। তার আগে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে আর তার কাছ থেকেই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। এবার স্বাধীনতা দিবসের রাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এই যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।